যাও তুমি বসো। কি যে ওখানে পাথর কি হলো মানুষের টাকা পয়সা বুঝছো, কারণ ওখানে তো 10 লাখ টাকা ব্যাগে রাখতে হবে, আমার ব্যাগে রেখে যাবে তো বাচ্চাদের ইউনিভার্সিটি পড়ানোর জন্য টাকা আলাদা রাখতে হয়। না আমি আমার কাছে খুব ভালো লাগছে, মানুষগুলো সহযোগিতা করে, এটাই হলো সব। মানে সে বাংলাদেশে হোক আর যেখানে হেল্পিং সে নেগেটিভ বলে না, নেগেটিভ যদি অল্টারনেটিভ আর একটা সাথে বলে দেয় যে এইভাবে। তখন আমি কপি নিয়ে ঢুকছি তো এয়ারপোর্টে, আমার কপির ওই ইয়েটা আটকে গেছে। আমি কপিটা তুমি খেয়ে রাখি, তো বলতে না সিস্টেমটা এরকমই, তুমি কফি রেটটা যদি নিতে চাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সিটি থেকে আবার ঘুরে আসতে হবে, কফিটা খেয়ে তুমি আবার পাস করে দেবে। আমার কিন্তু অল্টারনেটিভ ওই বলে দেবো, আপনি নিতে চাইলে এইভাবে নিতে হবে, কেউ বলেন না হবে না। যাই হোক, হয় কি যে আমরা লেখাপড়া শিখছি এক জেনারেশন, তাই না? আমাদের বাবা মা একটু তার আগের জেনারেশন তো অত ছিল না, তো আস্তে আস্তে ঠিক আছে আসো। না ওই যে বলে যে বাইরে যে মানুষ নাস্তিক হয়ে যায়, না এগুলো টোটালি ওজন নষ্টই করে না, ওজন নষ্ট করে না, চিন্তা করতে পারো। সে সারাক্ষণ তার ওজন থাকে। নকল রোজা থাকে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেঘগিলের মতো জায়গা তাদের আলাদা ইয়ে করে দিচ্ছে নামাজ পড়ার জন্য। একটা জব পাইছে বুঝছেন, আপনাদের যে বেল আছে না, বেল একটা বেলে একটা জব পাইছে টাকা দেন। আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে দেখি যে জুমার নামাজ পড়ার জন্য একটা গির্জার একটা সাইড দিয়ে নামাজ পড়ার জন্য কারেন্ট গির্জার নামাজ শেষে